নমস্কার বন্ধুরা, আমি পারমিতা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি কাপল ব্লগার ইন অস্ট্রেলিয়া চ্যানেলটিতে। একটি লম্বা জার্নি পর পৌঁছালাম ফিজির মানা আইল্যান্ডে। সেই প্লেন থেকে শুরু করে গাড়ি, ক্রুজ সবই তো চড়া হয়ে গেল এই আইল্যান্ডে পৌঁছাবো বলে। আইল্যান্ডে ঢোকার মুখে সবাই এত সুন্দর করে গান গাইলো, জার্নির ক্লান্তিভাবটা অনেকটাই কেটে গেল। জাহাজে জেটি দিয়ে রিসেপশন যাওয়ার সময় দেখছিলাম জলের ওপর কত মাছ খেলা করছে। একদম ক্রিস্টাল ক্লিয়ার জল যাকে বলে, ফিজি সাগরের জল কিন্তু তাই। জলের উপর দিয়েই জলের ভেতরটা অনেকটা দেখা যাচ্ছে। এখন যাব রিসেপশনে। আমাদের লাগেজগুলো অনেক আগেই মানা আইল্যান্ড রিসর্টের স্টাফরা রিসেপশনে নিয়ে গেছে। রিসেপশনের সামনেটাতে খুব সুন্দর গাছপালা দিয়ে বাগান করা হয়েছে। একটা জিনিস লক্ষ্য করলেন, রিসেপশনটা দেখে লাগছে একটা বিশাল বড় ঘর দুটো বড় বড় নৌকার ওপর দাঁড় করানো হয়েছে। কি নতুনত্ব নয় জিনিসটা। রিসেপশনে যখন ঢুকছিলাম, একজন লেডি স্টাফ আমাকে আর আমার হাজব্যান্ডকে মালা পরিয়ে ওয়েলকাম করলো। সেই মালাটি আবার সমুদ্রে ছোট ছোট ঝিনুক দিয়ে তৈরি। ছোটোবেলায় দীঘা পুরীতে গেলে মা বাবারা যে মালা কিনে দিত ঝিনুকের, এই মালাটার সাথে সেই মালাটার অনেকটা মিল রয়েছে। রিসেপশনে ঢোকার সাথে সাথে আমাদেরকে পরিবেশন করা হলো ফ্রেশ ফ্রুট জুস। তার সাথে একজন লেডি স্টাফ আমাদেরকে মানা আইল্যান্ডের ম্যাপটাকে সামনে রেখে একটা ছোট্ট ব্রিফিং দিলেন। ব্রিফিংয়ের বিষয়বস্তু ছিল আইল্যান্ডের কোন দিকে কী কী জিনিস রয়েছে দেখার জন্য, আর আইল্যান্ডের কোন দিকটা স্নর্কেলিং কিংবা সাঁতারের জন্য খুব ভালো সেটা আমাদেরকে জানানো হলো। তার সাথে আইল্যান্ডে কী কী অ্যামিনিটিস আছে, অ্যামিনিটিস বলতে আইল্যান্ডে স্পা, জিম, সুইমিং পুল, কিডস প্লে রুম থেকে শুরু করে বড়দের গেম রুম কোনটা কোন দিকে আছে আর সেগুলোকে ব্যবহার করার টাইমিং সবই জানানো হলো। ব্রিফিং শেষে রুমের অ্যাক্সেস কার্ড আমরা হাতে পেয়ে গেছি। আমার বরের জন্য একটা অ্যাক্সেস কার্ড আর আমার জন্য একটা অ্যাক্সেস কার্ড। চলুন এখন যাওয়া যাক আমাদের রুমটাতে। রিসেপশন থেকে জানিয়ে দেওয়া হয়েছে লাগেজ আমাদের রুমেই পৌঁছে যাবে। রিসেপশন থেকে আমাদের রুমটা প্রায় 5 থেকে 7 মিনিটের ডিস্টেন্স। আমরা যে রুমটা পছন্দ করেছি থাকবো বলে সেটা হলো ডিলাক্স ওশেন ভিউ বুড়ে। ফিজিয়ান ভাষাতে বুড়ে মানেটা হলো ঘর বা হাউস। আমাদের রুমটা সমুদ্রের অনেকটা কাছে বলে তাই এটাকে ওশেন ভিউ বুড়ে বলা হয়েছে। আর এই জিনিসটা একবার দেখুন কি সুন্দর করে পুরো আইল্যান্ডের ডাইরেকশনটা একবার বলে দিচ্ছে। আমি রিসেপশন থেকে আসার সময় আরেকটা জায়গাতে এরকম দেখেছিলাম। আইল্যান্ডে ট্যুরিস্টদের যাতে ডিরেকশন খুঁজে পেতে অসুবিধা না হয় তার জন্য এটা ব্যবহার করা হয়। আমাদের রুম নাম্বারটা হলো 402, আর এই সাইনটা আমাদেরকেও বলে দিল এখন আমাদের কোন দিকে যেতে হবে। চলে এসেছি আমরা আমাদের রুম নাম্বার 402-তে, যেটা আমাদের আগামী 7 দিনে থাকার ঠিকানা। রুমে ঢুকেই রুমের সামনেটাতে রয়েছে একটা বড় গ্রিন কালারের সোফা, একটা গ্রিন কালারের চেয়ার, ওইদিকে রয়েছে একটা সাদা রঙের ছোট টেবিল, আর একদম কর্নারটাতে দেখতে পাচ্ছেন একটা ছোট্ট বেড রয়েছে, এটা আমাদের এক্সট্রা বেড। আর এটা হচ্ছে আমাদের মেন বেড। বেডটা ছিল কিং সাইজ। বেডের দুধারে ছিল দুটো বেড সাইড টেবিল। আমাদের এই রুমটাতে টোটাল 3 জনের থাকার মতন ব্যবস্থা ছিল। আর এই যে কার্টেনটা দেখছেন, এই কার্টেনটা সরালেই রয়েছে একটা বড় স্লাইডিং ডোর। এই স্লাইডিং ডোর দিয়ে আপনি রুমের বাইরেটাতেও যেতে পারবেন। এখন এই মুহূর্তে যাওয়া সম্ভব নয় কারণ একটু ধীরে ধীরে বৃষ্টি শুরু হয়েছে। আমাদের রুমে যে বেড ছিল সেই বেডটার অপোজিটে ছিল একটি বড় আয়না, তার সাথে ছিল একটি বড় টেবিল এবং চেয়ার। টেবিলের পাশেই ছিল 3টি ছোট ছোট তাক, যার একটিতে ছিল 1 জোড়া করে কফি মগ, ওয়াইন গ্লাস আর জল খাওয়া গ্লাস। উপরে ছিল একটি ইলেকট্রিক কেটেল, সাথে ছিল চা, কফি, সুগারের ছোট ছোট পাউচ, আর তাকটির একদম নিচের দিকে ছিল ছোট্ট একটি ফ্রিজ।
এটা আমাদের ওয়াশরুম। এখানেও একটা বড় মিরর আছে। এই ওয়াশরুমের কর্নারটিতে রয়েছে একটি ছোট্ট জানলা। জানলাটি খুললে দেখা যাচ্ছে সেই রাস্তাটা যেটা দিয়ে হেঁটে আমরা এইমাত্র আমাদের রুমে পৌঁছালাম। আর এখানে দেখুন বেসিনের সামনে কি সুন্দর করে ফুল সাজানো রয়েছে। কিছুই না কিন্তু, তাও দেখুন কত দেখতে সুন্দর লাগছে। আর এই ফুলটার পাশেই রয়েছে কিছু টয়লেট্রি, যার মধ্যে রয়েছে শ্যাম্পু, কন্ডিশনার, শাওয়ার ক্যাপ, শাওয়ার জেল, এইসব জিনিসগুলো। এই দিকটাতে রয়েছে একটা আলমারি। আপনি চাইলে এখানে সব জামা কাপড় রেখে দিতে পারেন, তার জন্য হ্যাঙ্গারগুলো প্রোভাইড করা হয়েছে। উপরে রয়েছে একটা কম্বল বা কুইল্ট, আর তার সাথে রয়েছে একটা বালিশ। আর এই আলমারির পাশেই রয়েছে একটা সেফটি লকার। এখানে চাইলে কোনো মূল্যবান জিনিস, যদি কোনো দামি জিনিস থাকে, এর মধ্যে ঢুকিয়ে রাখা যায়। আর সেটা লক করতে গেলে সিকিউরিটি কোড ইউজ করতে হয়। রুমটি কিন্তু বেশ সুন্দর সাজানো গোছানো, ওয়েল অর্গানাইজড আর ভীষণ খোলামেলা। আমার তো এসে খুব ভালো লাগছিল। ওই দেখুন লাগেজগুলোও চলে এসছে। এখন একটু হাত মুখ ধুয়ে রেস্ট করতে পারলেই হয়। সেই সকালে কখন বেরিয়েছি, একটু বিশ্রাম করা হয়নি। বেশ কিছুক্ষণ রেস্ট করে আমরা এখন যাব ডিনার করতে। যে রেস্টুরেন্টটাতে আমরা ডিনার করব তার পাশেই আছে খুব সুন্দর একটি সুইমিং পুল এবং বসার জায়গা। রাত হয়ে গিয়েছে বলে এখন আর বিশেষ কিছু দেখাতে পারছি না। একদিন দিনের বেলাতে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করছি, কারণ আমাদের দুজনেরই বেশ খিদে পেয়ে গিয়েছে। খুব তাড়াতাড়ি দেখা হবে নেক্সট কোনো ফিজি ব্লগে। আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর সাথে আমাদের কাপল ব্লগার ইন অস্ট্রেলিয়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ততক্ষণের জন্য তাহলে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।